নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মাছ নিয়ে এসেছি রেসিপি আপনাদের সাথে করার জন্য। সেটা হচ্ছে অনেকে বলে পাকাল মাছ, অনেকে বলে গুচি মাছ। আপনারা চেনেন কি না জানি না, মানে বাম মাছেরই একটা ছোট ভাই। এটা এইরকমই সাইজ হয়, একদম হলুদ হয়ে যায়। দেখুন, একদম আমি একটু ভেজে নিয়েছি হালকা করে। এটা এখন রান্না করব, তার জন্য এই যে এখানে পেঁয়াজ দিয়ে আদা দিয়ে বেটে নিয়েছি, এখানে আলু কেটে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি, এখানে হলুদ নিয়েছি, এখানে জিরা তেজপাতা নিয়েছি সম্বারের জন্য, এখানে নুন নিয়েছি। এবার সাথে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, এই পাকাল মাছ রান্নার জন্য এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। এই যে জিরা তেজপাতা নিয়েছি, এটা এখন সম্বার আছে। আমি মাছটা ভাজা আপনাদেরকে দেখাইনি বন্ধুরা, কারণ তা তো আপনারা সবাই জানেন। এই যে দেখুন, আলুটার মধ্যে ছেড়ে দিয়েছি। এবার একটু হলুদ নুন দেবো। এবার এই পেঁয়াজ আদা বাটাটা দিয়ে দেবো। এই যে এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই মাছটা ভাজা যখন ভেজে নিয়েছি, তখন এর মধ্যে একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, যার জন্য এখানে ছোটো চামচের 1 চামচ লঙ্কা বাটা দিলাম, যাতে মাছটা ভাজার সময় এর মধ্যে লঙ্কা বাটা দিয়েছি, কারণ মাছটার ভিতরে যেন ঝালটা ঢোকে। এটা তো মাংসাশী টাইপের মাছ, এর মধ্যে আগে থেকে একটু ঝাল দিলে মাছের স্বাদটা বেশি হয়। আপনারাও এভাবেই করবেন। এই যে দেখুন বন্ধুরা, এটা মশলা দিয়ে কষাচ্ছি। এর সাথে আর একটু তেল দিয়ে দেব, কারণ এটা একটু তেল হলে ভালো লাগে বেশি। নারকেলের দুধ দিয়ে রান্না করলে আরও টেস্ট হয়। তো আমার সেই মুহূর্তে ঘরে নারকেল নেই, সেই জন্য আমি এমনি জল দিয়েই রান্না করছি, জল ফুটিয়ে নিয়েছি, সেটা দিয়েই রান্না করছি। এবার এই যে মাছগুলো ভেজে রেখেছি, আপনারা দেখুন এই মাছগুলো চিনতে পেরেছেন কি না। এই মাছগুলো এখন আর দেখাই যায় না। তো সেই পাকাল মাছ বলে অনেকে, অনেকে বলে কুচি মাছ, অনেকে বলে ছোট বাম, কিন্তু বাম মাছ না। এটা এই জাতটা এই রকমই, এই সাইজই হয়। এটা এখন এর মধ্যে ঢেকে দিয়ে এবার সব সহ কষাবো। হ্যাঁ বন্ধুরা, এই যে এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি গ্রেভির জন্য, কারণ এটা তো বেশি গ্রেভি হবে না। এটা এখন জাস্ট এই মাছগুলোও সেদ্ধ হবে, আলুগুলোও সেদ্ধ হবে, আর সাথে এটা একদম মাখা মাখা হয়ে যাবে। এখন তার জন্য ঢেকে দেবো এটা। যে বন্ধুরা, আমার এই যে মাছ একদম রেডি। এবার এখন এটা সার্ভ করবো। এই যে আমার মাছ একদম কমপ্লিট, পাকাল মাছের গা কষা। এখন এইটাকে আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর এই রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের জন্য রিকোয়েস্ট, ফেসবুক থেকে দেখলে মীরা রসিঘরে যেয়ে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে মঞ্জুরি ঘোষ চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্টগুলোই আমার উৎসাহর ইয়ে থাকে। এই জন্য আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, আপনারা সত্যিই আমার বন্ধু হয়ে উঠুন। এটাই আমি আপনাদের কাছে আশা করি। আজকের মতো টাটা, বাই বাই।